অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি তরুণ কান্তি দাস মহোদয়, ওনাকে আমরা 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীলঙ্কা শুধু শ্রীলঙ্কা বলে নয়, আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে নরেন্দ্র মোদীজিকে সম্মান করছে। তিনি বলছেন নরেন্দ্র মোদী ইজ এ গ্রেট লিডার। মহোদয় সহ আমাদের মন্ডলের কোষাধ্যক্ষ নিরঞ্জন দাস মহোদয় সহ আমাদের মন্ডলের কোষাধ্যক্ষ নিরঞ্জন দাস মহোদয় সহ আরো যারা আমরা भारत माता की, भारत माता की। বিজেপি দলের কার্যকর্তার ভূমিকা কেমন থাকা উচিত এটা আপনাদের জানতে হবে। नदी ना पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपना फल, अपने मन को तन को धन को देश को दे दो दान रे, वो सच्चा इंसान रे, वो सच्चा इंसान। অর্থাৎ নদী যেমন নিজের জল নিজে পান করে না, বৃক্ষ যেমন নিজের ফল নিজে খায় না, ঠিক তেমনি আপনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আপনার তন মন ধন সবকিছু সমাজের জন্য দেশের জন্য দান করুন, যা আপনার সঠিক পরিচয় এবং বিজেপি কার্যকর্তার এটাই আসল চরিত্র। যারা শুধুমাত্র যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার পরিবারের সুবিধাটা আগে লাগবে পরে আমার অন্য কিছু এরকম মানসিকতা দিয়ে যারা বিজেপি দল করে তারা খুব বেশি দিন বিজেপি দলে থাকতে পারবে না বা করতেও পারবে না। অর্থাৎ আপনি কখনো নিজের কথা বলতে পারবেন না, অন্যের কথা বলবেন। আপনার কথাটাই অন্য লোক বলবে, আপনি বলবেন। আপনি যেমন আরেকটা লোকের কথা বলবেন, কাজল দে যখন নিরঞ্জন দাসের সমস্যাটা বলবে যে এই লোকটার এই সমস্যা আছে, তাকে সহযোগিতা করা উচিত, নিরঞ্জন দাস কিন্তু খুশি হবে এবং কোনো একদিন নিরঞ্জন দাসও বলবে যে রমাপদের এই সমস্যা আছে, তাকেও সেই জায়গাতে সহযোগিতা করা উচিত। যখন দলের প্রতিষ্ঠা হয় 1984 সালের লোকসভাতে আমাদের মাত্র 2 জন সাংসদ ছিল বিজেপিতে। কংগ্রেসরা ক্রিটিসিজম করতো, হাসাহাসি করতো বিজেপিকে দেখে, বলতো হাম তো হামারে তো। অর্থাৎ বাইরে 2 জন অটল বিহারী বাজপেয়ী আর একে আডবাণী, আর ভেতরে 2 জন সিজেপি জাগ্গা রেড্ডি আর একে প্যাটেল, অর্থাৎ আমাদের গুজরাটের 2 জন সাংসদ ছিল আর বাইরে 2 জন। এই 4 জনকে নিয়ে মানুষ হাসাহাসি করত। অটল বিহারী বাজপেয়ী বিষয়ে বলেছিলেন কংগ্রেসের সেই মানে ব্যঙ্গাত্মক ভাষাকে जवाब देती गई, बोलेছিলেন आज आप लोग हमारे ऊपर हंस रहे हो, एक दिन ऐसा भी आएगा पूर्व दिशा में सूरज निकलेगा, कमल अंधेरा छटेगा और कमल खिलेगा। माने कि पूर्व दिशा में सूर्य आएगा, अंधेरा छटेगा और कमल। বিজেপি দলকে যারা ঘৃণা করে, বিজেপি দলকে যারা পছন্দ করে না, এই সরকার তাদেরকেও কিন্তু সরকারি সুযোগ সুবিধা দেয়। ভুল না সঠিক? যারা আমাদেরকে গালি দেয়, যারা আমাদেরকে পছন্দ করে না, তারাও কিন্তু বিজেপির সময়ে সরকারি সুযোগ সুবিধা পায়। এবং আস্তে আস্তে মানুষ যখন অনুভব করেছে যে না বিজেপি দলটা অন্যরকম দল, তাই আজকে কমিউনিস্ট কংগ্রেস ছেড়ে অনেক লোক কিন্তু বিজেপি দলে যুক্ত হয়েছে। আজও কিছু লোক বাইরে আছে, তারপরে অনেক লোক কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে।